স্মৃতি ফিরতেই চৌধুরী বাড়িতে এসে সুদীপাকে জড়িয়ে ধরল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা, আদিত্য, অভ্র ও পরমা চারজনে মিলেই যখন সে আশ্রমে এসে হাজির হয় রূপাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তখন রূপা কাউকেই আর চিনতে পারে না। রূপা দুটো পুতুল নিজের কোলে আঁকড়ে ধরে বলে যে এরাই আমার মেয়ে, এছাড়া আমি তার কাউকেই চিনতে পারি না। এতে করে পরমা ও সুদীপা দুজনেই খুব কষ্ট পায়। হঠাৎ করে রূপার কি হয়ে গেল, তাদেরকে কেনই বা চিনতে পারছে না, কিছুই কেউ বুঝতে পারছে না। তাই তখনই সুদীপা বলে, বেশ আমরা মাঝে মাঝে ওনাকে এসে দেখে যাব, এতে করে তো আপনাদের কোনো আপত্তি নেই। তখনই ওই আশ্রমের মিস জানিয়ে দেয় যে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা মাঝে মাঝে এসে ওনাকে দেখে যেতে পারেন। তারপরেই মন খারাপ করে বাড়িতে ফিরে আসে সকলেই। সেখানে আসার পরেই ইন্দিরা জানতে চায় রূপার কোনো খোঁজ পেয়েছে কিনা। তখনই সবাই বলে যে রূপার খোঁজ পেয়েছে, তবে রূপার কিছুই মনে নেই। মাথায় আঘাত পাওয়ার ফলেই সমস্ত কিছু আবারও ভুলে গেছে। তাই এবার যেভাবেই হোক ওনাকে সুস্থ করে তুলতেই হবে, ওনার পরিবারের কাছে আমাদের ফিরিয়ে দিতে হবে। উনি যেহেতু আমাদের কাছেই ছিলেন, তাই ওনার দায়িত্ব আমাদের ওপরেই পড়ে। অপরদিকে সুদীপা পরমারা চলে যাওয়ার পরেই রূপা যখন একা ঘরের ভিতর যায়, তখন হঠাৎ করেই দীপার কথা মনে পড়ে আর বলে যে মা তো এসেছিল আমাকে নিতে, কিন্তু আমি তো মাকে ফিরিয়ে দিয়েছি। না, এটা হতে পারে না, আমি মায়ের কাছে যাব। হ্যাঁ, আমি মায়ের কাছে আবারও ফিরে যাব, আমি মায়ের সাথেই থাকতে চাই। এই বলে ছোটাছুটি করতে থাকে। অনাথ আশ্রমের কেউ তাকে আগলে রাখতে পারে না, শান্ত করতে পারে না। ঠিক সেই মুহূর্তেই মিসকে বলে যে আমার মা এখানে এসেছিল, আমি আমার মায়ের কাছেই যাব। এতে করে মিস কিছুই বুঝতে পারে না হঠাৎ করে রূপার কি হয়ে গেছে। তখনই বলে যে কে তোমার মা? তখনই বলে যে দীপা সেনগুপ্তই আমার মা। আমার মা তো এখানে এসেই ছিল, আমার দুটো মা আর দুটো বাবা, তারা সবাই তো আমাকে নিতে এসেছিল, আমি তো ওদের সাথেই যাব। তারপরেই রূপাকে নিয়ে যখনই বের হবে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে, ঠিক সেই মুহূর্তেই রূপা তাদেরকে ছেড়েই পালিয়ে চলে আসে চৌধুরী বাড়িতে। সেখানে আসতেই সুদীপা রূপাকে দেখেই অবাক হয়ে যায়। হঠাৎ করেই রূপাই ভাবে কাউকে কিছু না জানিয়ে এখানে চলে এলো, এটা অবাক করার বিষয়। রূপা তখনই ছুটে আসে সুদীপার কাছে আর এসে জড়িয়ে ধরে বলে যে মা, তুমি আমাকে ওখানে ফেলে কেন চলে এসেছিলে? আমি তো তোমার কাছেই থাকতে চাই, আমি তোমার কাছ থেকে আর কোথাও দূরে যাব না। তখনই সুদীপা ও রূপাকে আঁকড়ে নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই যেন আশ্রম থেকেই চৌধুরী বাড়িতে এসে সুদীপাকে জড়িয়ে ধরে রূপা। অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে যেও।